আসসালামু আলাইকুম। আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনি একটু আপনার সাথে জাজ করে নেন। ফর এক্সাম্পল, আপনি ফাইবার একটি গিগ দিয়েছেন, গিগটিতে অনেক অর্ডার চলে আসছে, আপনি অনেক অর্ডার কমপ্লিট করেছেন, ভালো পজিটিভ রেটিং পেয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি কয়েকদিন পরে দেখতেছেন আপনার গিগটা ফার্স্ট পেজে নেই, কাঙ্ক্ষিত যে পেজ থেকে আপনি অর্ডার পেয়েছিলেন সেই পেজে নেই। এটার মূল কারণটা কি? এই কারণটা আজকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ এখানে থাকুন, পুরো ভিডিও দেখুন, অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আসলে এর মূল কারণটা কি? আমি এখানে একটা গিগ অলরেডি ওপেন করে রেখেছি। এই গিগ থেকে আমি দেখাবো বেস্ট সেলিং লিড জেনারেশনের একটি বেস্ট সেলিং গিগ, এটা এখান থেকে দেখাবো। তো আমরা ফাইবারে ফার্স্ট অফ অল আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিই। এই যে যেমন এটা দেখুন বিজনেস লিড জেনারেশনের উপর একটা গিগ, এই যে ক্যাটাগরিটা হলো বিজনেস লিড জেনারেশন। আপনি যদি বিজনেস লিড জেনারেশন অথবা গ্রাফিক ডিজাইনের ফটোশপ এডিটিংয়ের ক্যাটাগরিতে আপনি দেন গিগ, হ্যাঁ আপনাকে প্রথমত আপনার মানতে হবে যে ক্যাটাগরিগুলো আপনাকে ঠিকঠাক দিতে হবে। তো এটা আমি বুঝতে পারতেছি এটা বিজনেস লিড জেনারেশনের ক্যাটাগরির একটি গিগ। তারপরে যেটা মাথায় আসে সেটা হলো টাইটেলটা এখানে দেখুন। এই যে টাইটেলটা সে কিন্তু প্রপার ওয়েতে উপস্থাপন করছে। এখানে এই যে টাইটেলটা দেখুন, এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড মেনটেন করে সে টাইটেল এখানে দিয়েছে। আমাদের গিগ যখন আউট অফ সার্চে চলে যায়, যখন ফাইবার বুঝতে পারে যে এর আসলে ক্যাটাগরির সাথে টাইটেলের সাথে মিলতেছে না, আপনি প্রত্যেকটা স্টেপই আপনাকে মিলাইতে হবে। যেমন আপনার ক্যাটাগরিতে মিলাইতে হবে, আপনার টাইটেলে মিলাইতে হবে, ইমেজটা মিলাইতে হবে। এখন আর একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া ফাইবার তো হলো রোবট, ফাইবারের তো চোখ নাই যে ইমেজ উপরে উঠে ইমেজ দেখবে। ফাইবার অবশ্যই রোবট, হ্যাঁ। ফাইবারের এই যে আপনি ইমেজের পিছনে যে অল টেক্সটটা দেন, এখানে যদি আমি দেখাইছিলাম যে ইমেজ কীভাবে অফ পেজ এসইও করবেন, যদি আপনি না দেখে থাকেন আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক আছে, সেখানে দেখে নিন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ইমেজ অফ পেজ এসইও, ইমেজের ব্যাক এন্ডে আপনি কোডিংয়ের মাধ্যমে আপনি মানে জেনারেলি করে দিবেন, কিওয়ার্ড সেট করে দিবেন, সেটা ফাইবার কোডিংয়ের মাধ্যমে দেখবে। এটা হলো ইমেজের অল টেক্সট। এটাকে আপনি মেনটেন করে দিতে পারলে ফাইবার হ্যাঁ বুঝতে পারবে যে হ্যাঁ এই গিগটা এই ইমেজটা এই রিলেটেড। প্রতিনিয়ত ফাইবারের সার্চ অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, একসময় আসবে দেখবেন ফাইবার ওই ইমেজও পড়তে পারবে। তারপরে আসে সেটা হলো ডেসক্রিপশনটা আপনাকে অবশ্যই কিওয়ার্ড মেনটেন করে আপনি লিখতে হবে। আবার এমনভাবে লিখবেন না যেটা হিবিজিবি হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে। হ্যাঁ, আমি এখন মূল পয়েন্টে যাব যে কী জন্য একটা গিগ অনেক অর্ডার পাওয়ার পরেও সে আউট অফ সার্চে চলে যায়। অনেকগুলো কারণ থাকতে পারে। ফার্স্ট অফ অল সেটা হলো যে আপনার অর্ডার কমপ্লিটেশন রেট, আপনাকে অবশ্যই সেখানে 90% অর্ডার কমপ্লিটেশন রেট রাখতে হবে। অর্ডার কমপ্লিটেশন রেট যদি লেস দেন 90% হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার গিগগুলো আগের মতো পারফরমেন্স করতেছে না। আপনার গিগে দেখবেন ইমপ্রেশন কমে যাচ্ছে, ক্লিক কমে যাচ্ছে, ভিউ কমে যাচ্ছে। সেকেন্ড যে কারণটা হচ্ছে সেটা হলো যে আপনি ফাইবারে হয়তো অ্যাক্টিভ থাকেন না। ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবারের সার্চ অ্যালগোরিদমের দ্বিতীয় যে সেটা হলো যে আপনাকে প্রথমে অ্যাক্টিভ থাকতে হবে, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। কেননা এখানে ফাইবারের সেলার বায়ারগুলো সেগুলো ডিপেন্ড করে মূলত এই অ্যাক্টিভের উপরে। আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত আপনাকে বায়ার খুঁজে পাবে, আপনার প্রোফাইলটা ফাইবার নিজেই আপনাকে প্রমোট করবে। ফাইবার এই সিস্টেমটা রাখে। আর ফাইবার নতুন সেলারদের বর্তমানে একটু প্রায়োরিটি কম দিচ্ছে, এদিকটাতে একটু খেয়াল রাখবেন। অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, এক্সেপশনাল হওয়ার চেষ্টা করবেন ফাইবারে। থার্ড যে অপশনটা আসে সেটা হলো যে আপনারা ফাইবারে বিভিন্ন টুলসকে অ্যাক্সেস দেন, যেমন অটো রিফ্রেশার, বিভিন্ন থার্ড পার্টি টুলসকে অ্যাক্সেস দিয়ে দেন। এভাবে অ্যাক্সেস দিলে ফাইবার বুঝতে পারে যে ওই অ্যাকাউন্টটাকে এক্সট্রা কোনো এক্সটেনশন অ্যাক্সেস করতেছে, এই অ্যাকাউন্টটা নিজে ম্যানুয়ালি এটা না, এটা অটোমেটিক্যালি হচ্ছে। ফাইবার বুঝতে পারে এটা, সেক্ষেত্রেও আপনার গিগটা আউট অফ সার্চে চলে যেতে পারে। ফোর্থ যে অপশনটা সেটা হচ্ছে যে আপনার রেসপন্স রেট। আপনাকে রেসপন্স রেট অবশ্যই ঠিক রাখতে হবে, 90% অবশ্যই রাখতে হবে। ফাইনালি যেটা হলো মূল কারণ সেটা হলো যে আপনি হয়তো গিগে অর্ডার পেয়েছেন, কিন্তু সুখে থাকতে ভূতে গেলে আপনি হুট করে আপনার গিগটাকে এডিট করে ফেলছেন। গিগ এডিট করে আমার মনে হয় না যে আপনাদের কোনো লাভ হবে, কারণ আপনি যখন ফাইবারে ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবেন,
তখন আপনি গিগ এডিট করতে পারেন। কিন্তু যখন আপনার গিগে দেখেন রেটিং আসতেছে, ভালো ভালো অর্ডার পাচ্ছেন, তখন যদি গিগটা যদি আপনি এডিট করেন তখন ওই যে নতুনদের মতো চলে যাবে। এখন আপনারা এই গিগ এডিটের বিষয়ে অনেকটা মানে না কনসিয়াস না, অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু ফাইবারের মানে নিউ একটা আপডেট। এখন অনেকে করে কি যে টাইটেলটাও চেঞ্জ করে ফেলে। এই যে টাইটেলটাতে কিওয়ার্ড দেয় নেই, আমি হুট করে টাইটেলে কিওয়ার্ড দিয়ে নেই, আমাকে টাইটেল নতুন করে লিখতে হবে, তো ভাইয়া তো বলছে নতুন করে লিখবো। এটা কখনোই করবেন না, কারণ এই যে টাইটেলের যে এই টেক্সটগুলো, এই টাইটেলের টেক্সটগুলো দেখুন, এই যে ইউআরএলে এটা সেট হয়ে গেছে। দেখুন এটা কি বলছে, এই যে লিড হান্টিং, এই দেখুন ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন, এর কিন্তু টাইটেল ওটা ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন। এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি যদি গিগ একটা করেন, তখন গিগ কখনোই আউট অফ সার্চে যাবে না। আর ফাইবারে একটা সার্চ অ্যালগোরিদম আছে। অনেকে হয়তো বলবেন যে ভাইয়া আমি নতুন গিগ পাবলিশ করছি, গিগটা আমি সার্চে দেখতেছি না। হ্যাঁ, আপনার এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফাইবারের গিগ সার্চ র্যাঙ্কে আসে কখন? ফাইবারের অ্যালগোরিদম হচ্ছে আপনি যখন গিগ পাবলিশ করবেন তখন থেকে 3 দিন 72 ঘন্টার মধ্যে সেই গিগটা ফাইবার নিজে করে, রিভিউ করে সেটাকে সার্চ র্যাঙ্কে নেয়। আপনার যদি কপাল ভালো থাকে, সাথে সাথে আপনি ফাইবারের সার্চ রেজাল্টে আসতে পারবেন, পেজে আসতে পারবেন, নতুন সেলারদের প্রথম পেজে আসতে পারবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন পরবর্তী বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে কোনো স্বার্থের বিনিময়ে আমি ভিডিওগুলো দিচ্ছি না, পুরোটাই সম্পূর্ণ সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, আর সম্পূর্ণটাই আমি দিচ্ছি আপনাদের ভালোবাসার জন্য। আপনারা ফেসবুকে আমাকে অনেকে নক করেছিলেন, আমি নিজের ফ্রিল্যান্সিং বাদ দিয়ে আমি ইউটিউবে সময় দিচ্ছি, এখানে আমার কোনো স্বার্থ নেই কিন্তু। আর এই ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই, আমি যে বারে যে কথাটা বলে আসি, আপনারা অবশ্যই 2 থেকে 3 জনকে শিখাবেন, অবশ্যই শিখাবেন। কারণ আপনি হয়তো আজকে ভালো চলতেছেন, আপনার প্রতিবেশী হয়তো ভালো চলতেছে না, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনি সৃষ্টিকর্তার কাছে দায়ী থেকে যাবেন। আপনি আমার ভিডিও দেখে হয়তো আজকে ভালো কিছু করবেন, কিন্তু পরবর্তীতে আমার মনে হয় না আপনি এটা নিয়ে বেশি দিন টিকতে পারবেন। হ্যাঁ, আমি যে ভিডিওগুলো দিচ্ছি সম্পূর্ণ একদম মুখোশ উন্মোচন করে দিচ্ছি। অনেক ইনস্টিটিউটে আমাকে হ্যাম্পার করেছেন আপনাদের কারণে। আমি চাচ্ছি আপনারা এটাতে লেগে থাকেন, আর অবশ্যই মানুষকে হেল্প করার চেষ্টা করেন, অবশ্যই ভালো কিছু পাবেন। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক ভালো ইনফরমেশন পেয়েছেন। পরবর্তীতে আমি অনেক ফাইবারে যে হিডেন ট্রিক্সগুলো আছে এগুলো আমি পর্ব ওয়াইজ দিচ্ছি, কারণ আমি একটু বিজি। আমি চাইলে একদিনে সব টিউটোরিয়াল ক্রিয়েট করে ফেলতে পারি, কিন্তু আমার এই ব্যস্ততার কারণে হচ্ছে না। আপনারা দোয়া করবেন আমার জন্য। অবশ্যই অল টিপস বস চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রিল্যান্সার মোটিভেশনের জন্য ট্রাস্টেড চ্যানেলই হলো কিন্তু অল টিপস বস, এটা মনে রাখবেন। সো আজকে এ পর্যন্ত রাখতেছি। টাটা, বাই বাই।